বিরিয়ানি কিন্তু খুব প্রিয় আমার এবং বাচ্চাদের। চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই তো আপনাদের সামনে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম, শর্টকাট। আমি সব আগে থেকেই গুছিয়ে রেখেছি, এখন শুধু রান্না করার পালা। আর আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে করব, গরুর মাংস দিয়ে। তো আমি বেরেস্তাটা আগের থেকে করে নিয়েছি আর আলুটা পাশের চুলায় একটু ভাজতে দিয়েছি। আর এই তো সামান্য অল্প পরিমাণ মাংস নিয়েছি, বাচ্চাদের পছন্দ, খুব আমারও পছন্দ, যার জন্য হচ্ছে 2-3 জন খাবো, অল্প পরিমাণেই নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, তারপর পরিমাণ মতন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলা সব রকমেরটা হালকা হালকা করে। এটা হচ্ছে টেস্ট ভালো লাগে। আর আমি হলুদটা দিয়েছি একটু কালার আসার জন্য, বাচ্চারা পছন্দ করে কালারটা দেখলে। তো আমি সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে হচ্ছে কষাচ্ছি। আর এই তো মাঝে মাঝে হচ্ছে ঢাকনাটা খুলে আমি ভালোভাবে হচ্ছে করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি টক দই। টক দইটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবেই কষিয়ে দিব। তো এই তো দেখুন কত সুন্দর কষানোর পর কালারটা এসছে। এরপর পাশের চুলায় যে আলুটা ভেজে একদম সিদ্ধ টাইপের হয়ে গেছে তখন আমি দিয়ে নিয়েছি। আর এতে করে বেশিক্ষণ লাগবে না, হালকা একটু জালেই হয়ে যাবে একদম। তো দেখুন প্রায় শেষের দিকে এখন হচ্ছে চালটা বসিয়ে দিয়েছি। চালটা আমি মশলা দিয়ে ভেজে নিচ্ছি, গরম মশলা, একটু তেজপাতা এসব দিয়ে। তো এটা হয়ে যাওয়ার পর আমি দেখছিলাম মাংসটা একদম পারফেক্টলি সিজে গেছে আর আলুটাও ভালোভাবে সিজে গেছে। তো এরপর দিয়ে দিব হচ্ছে পানি পরিমাণ মতো চাউলটা হচ্ছে একটু সিদ্ধ হয়ে আসলে আমি পুরো মাংসটা ওর ভিতর ঢেলে দিলাম এবং নাড়াচাড়া করে দমের মতন করে বসিয়ে রাখবো। দমে বলতে 2-1 মিনিট একটু বেশি হাই হিটে জাল দিয়ে নিয়ে পরে আস্তে হিটে জাল দেওয়ার জন্য রেখে দিব। তো এরপর সেট করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, উপরে ঘি আর কাঁচামরিচ তো দিয়েই দিয়েছি আগে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অন্তত আধা ঘন্টা হালকা আছে। তো হচ্ছে ঘিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পর এখন তো এই তো সার্ভ করার পালা, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে এবার খাবো। বেশ মজারই হয়েছিল আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে আর দেখতেও মাশাল্লাহ। তো এরপর আমি হচ্ছে ওদের জন্য খাবারটা বেড়ে দিচ্ছিলাম। আর এই তো তার ফাইনাল লুক। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন, এতে শর্টকাটভাবে করে নিতে পারবেন। আজ এ পর্যন্ত।